আমাদের এই মুসলিম সমাজে আমরা দেখতে পাই মুসলিমদের যে কৃষ্টি কালচার, মুসলিমদের যে ঐতিহ্য, মুসলিমদের যে সংস্কৃতি, এটার বিপরীতে অনেক সময় এই সমাজে অপসংস্কৃতির চর্চা হয়ে থাকে, যেটা কিনা মুসলিমদের সংস্কৃতি নয়, যেটা ইসলাম বহির্ভূত কাজ। এই ধরনের অনেক অপসংস্কৃতি আজকে মুসলিমদের সমাজে মুসলিমদের দ্বারাই সংগঠিত হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে, যেটা গত 2-1 দিন আগে চলে গেল, বৈশাখ পালন করা, পহেলা বৈশাখ। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনায় আমরা পহেলা বৈশাখ, এটি কি সংস্কৃতি নাকি অপসংস্কৃতি, এই দিকগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বৈশাখ পালন করা, পহেলা বৈশাখ, অর্থাৎ এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, যেই দিনটাকে কিনা বৈশাখ পালন করা হয়। এই দিন উপলক্ষে আয়োজিত উৎসব অনুষ্ঠানাদি, এই দিনের উদযাপন করা, এটা এই দিবসটার দিকে ইঙ্গিত করে। ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে নববর্ষ পালন করা হয়, পাশাপাশি ওই একই সঙ্গে একই দিনে বাংলাদেশেও নববর্ষ পালন করা হয়। নববর্ষ অর্থ হচ্ছে বর্ষকে বরণ করে নেওয়া, নতুন বছর এর শুরুর দিনটাকে বরণ করে নেওয়া। কিসের মাধ্যমে? বিভিন্ন ধরনের উদযাপনের মাধ্যমে। এই বৈশাখ উপলক্ষে নারী পুরুষের অবাধ মেলামেশা, হাসি ঠাট্টা, আনন্দ উল্লাস, সাজগোজ করে নারীদের অবাধ চলাফেরা করা, সৌন্দর্য প্রদর্শন করা, বৈশাখের শাড়ি কাপড় জামা পায়জামা পরা, বৈশাখের উপলক্ষে বিয়ের সাজে বরকে সাজানো, এই ধরনের সাজসজ্জা গ্রহণ করা, এরপরে মঙ্গল শোভাযাত্রা করা, পান্তা ইলিশ খাওয়া, খালি পায়ে র্যালি বের করা, এই সমস্ত কিছু মিলিয়েই পহেলা বৈশাখকে উদযাপন করা হয়। যেটা রয়েছে ভারতের কিছু অঞ্চলে, বিশেষ করে আপনার পশ্চিমবঙ্গে এবং গোটা বাংলাদেশ জুড়ে। এছাড়া এই বৈশাখী অনুষ্ঠান আপনি সারা বিশ্বে আর কোথাও দেখবেন না। যেটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে পালন করা হয়, সেটার ইতিহাসটা কি? এই বৈশাখ আজ থেকে প্রায় 37 বছর পূর্বে বাংলাদেশে ছিল না। যদি এটা বাঙালিদের ঐতিহ্য হয়, বাঙালি মানেই 37 বছর ধরে যেই জাতি আছে শুধুমাত্র তাদেরকেই বাঙালি বলা হয় না, যুগ যুগ ধরে বাঙালিরা এই অঞ্চলে ছিল। যদি এটা বাঙালিদের সংস্কৃতি হবে, তাহলে সেটা মাত্র 37 বছরের মধ্যেই কেন হবে? এর আগে কেন থাকলো না? এটা 1970 সালে ছিল না, এর পরবর্তীতে এটা আবিষ্কার করা হয়েছে। প্রায় 1980 সাল পর্যন্ত বৈশাখ বলে কোনো কিছু বাংলার জমিনে ছিল না। মোট কথা হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা, যেটাকে কিনা মনে করা হয় যে এই বৈশাখ উপলক্ষে বছরের প্রথম দিনে খালি পায়ে র্যালি বের করলে এটা আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, এই অংশটা কখনোই বৈশাখের মধ্যে ছিল না। এই রীতিনীতি নতুন করে বানানো হয়েছে এবং এটা ছিল প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ এর বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক র্যালি বের করা। কারণ হুসাইন মোহাম্মদ এরশাদের অনেক কার্যকলাপ খারাপ থাকলেও আপনারা জানেন যে অন্তত তিনি কিছু কিছু জায়গায় ভালো কাজ করেছেন, যেমন মসজিদগুলো থেকে বিদ্যুৎ বিল মওকুফ করে দেওয়া, এরপরে জুমার দিনে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা, এরপরে নারীদেরকে লম্বা হাতার জামা পরে বের হওয়া, এ ধরনের কিছু কিছু কাজ এরশাদ সরকারের আমলে ভালো কিছু কিছু কাজ তিনি করেছেন। যখন কিনা হিন্দু সমাজ তারা দেখলো যে ধীরে ধীরে
মুসলিমরা তাদের কিছু কিছু ঐতিহ্যের দিকে ফিরে যাচ্ছে। যেমন লম্বা পোশাক নারীদের পরিধান করা, লম্বা হাতার জামা পরা, এরপরে জুমার দিনটাকে জুমার দিন হিসেবেই উদযাপন করা। এরপরে কিছু কিছু দিকে মুসলিমদের অগ্রগতি হচ্ছে, এটা যখন তারা লক্ষ্য করতে পারলো, তারা তখন কিছু অনুষ্ঠান আবিষ্কারের চিন্তা করলো। তার একটি হচ্ছে এই পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা করা। সকালবেলায় রমনার বটমূল থেকে পান্তা ইলিশ খেয়ে খালি পায়ে সাজসজ্জা গ্রহণ করে র্যালি বের করা, এবং এই র্যালিটাকে মঙ্গল শোভাযাত্রা বলা, যে এই র্যালির মাধ্যমে সারা বছর আমাদের উপরে মঙ্গল বর্ষণ হতে থাকবে, এই চিন্তা চেতনা করা। আপনারা দেখবেন যে এই বৈশাখের ইতিহাস সম্পর্কে যেটা উল্লেখ করা হয়েছে উইকিপিডিয়া সহ গুগল সহ অনেক জায়গাতে, যে ইতিহাস উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের বরোদা আর্ট ইনস্টিটিউটের ছাত্র তরুণ ঘোষ, সে 1989 সালে এই দেশে চারুকলা ইনস্টিটিউটের কাঁধে ভর করে মুসলিম ছাত্র ছাত্রীদেরকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা উদযাপন করে। হিন্দু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে তারা বিভিন্ন ছবি অঙ্কন করে, বিভিন্ন মূর্তির আকৃতি দিয়ে তারপরে মঙ্গল শোভাযাত্রা তারা বের করে। আপনার আমার কাছে বিষয়গুলো অন্যরকম মনে হলেও সারা বাংলাদেশে কিন্তু পয়লা বৈশাখ উদযাপন হয়েছে, হয়নি যে বিষয়টা এমন নয়। দুর্ভাগ্যবশত আমাদের যিনি কিনা জেলার এমপি সাহেব আছেন, প্রতিমন্ত্রী, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, আমাদের এই জেলাতেও উদযাপন হয়েছে, সেটা কোনো ক্রমেই বাধা দেওয়া সম্ভব হয় নাই। অথচ এটার আবিষ্কারক হচ্ছে হিন্দু। এই সংস্কৃতিটাই হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি, যেখানে কিনা আপনার ময়ূরকে বাহন করা হয়, পেঁচাকে বাহন করা হয়, বিভিন্ন ধরনের হিন্দুদের দেবদেবীর বাহনগুলোকে সামনে নিয়ে তারপরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, এই নিয়ত করে যে এই যে দেবদেবীর বাহনগুলোকে নিয়ে র্যালি বের করলাম, দেবদেবী আমাদের উপরে মঙ্গল বর্ষণ করবে। এটা তো মুসলিমদের চিন্তাধারা নয়, এটা তো হিন্দুয়ানি চিন্তাধারা, যেই চিন্তাধারাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সেটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করছি। দুর্গার বাহন সিংহ, বাঘ, এরপরে মৃত্যু দেবীর বাহন হচ্ছে কি মহিষ, তারপরে আছে আপনার লক্ষ্মীর বাহন কি পাখি, পেঁচা, লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, তারপরে সরস্বতীর বাহন হাঁস। আপনি দেখবেন যে নামধারী মুসলিমেরা যারা কিনা মঙ্গল শোভাযাত্রা করেছে, এই দেবদেবীর বাহনগুলোকে সামনে নিয়ে তারা অঙ্কন করে বা মূর্তি আকারে বানিয়ে, কার্টুন আকারে বানিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা র্যালি বের করেছে। হিন্দুদের নিয়তটা কি? হিন্দুদের নিয়ত হচ্ছে, হিন্দুদের আকাঙ্ক্ষা হচ্ছে এই মূর্তিগুলো, এই বাহনগুলো, যেই দেবদেবী, এই দেবদেবীরা আমাদেরকে সারা বছর মঙ্গলের মধ্যে রাখবে, ভালোর ভিতরে রাখবে, এই চিন্তা তো হিন্দুদের, কিন্তু ওইটাই আমাদের মুসলিমদের মধ্যে তারা প্রবেশ করিয়েছে এবং আমরা সেটা খুব সহজেই গ্রহণ করে ফেলছি। প্রিয় ভাইরা, এগুলো ইসলামে হারাম। এক নম্বর বিষয় হচ্ছে ইসলামের ছবি মূর্তি হারাম। আপনি যে মঙ্গল শোভাযাত্রায় বের হবে, সেখানে দেবদেবীর বাহন, ছবি, মূর্তি এগুলো নিয়ে বের হবেন, ইসলামে মূর্তি হারাম, মূর্তি ইসলামে হারাম। এটা হচ্ছে এক নম্বর বিষয়। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের যে মূল মূর্তির ঘর ছিল, সেখানে প্রবেশ করে তিনি ওই মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। ইসলামিক সংস্কৃতি হচ্ছে মূর্তি ভাঙা, আর মুশরিকদের সংস্কৃতি হচ্ছে মূর্তি গড়া এবং মূর্তির নিকটে কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা। এটা হচ্ছে মুশরিকদের হিন্দুয়ানি সংস্কৃতি। আর মুসলিমদের সংস্কৃতি হচ্ছে কি, যুগ যুগ ধরে মুসলিমরা মূর্তিকে ভাঙবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কা বিজয় করলেন, আপনারা জানেন ওই মক্কা বিজয়ের পরে তিনি 360টা মূর্তি ছিল কাবা ঘরের মধ্যে,
তিনি মূর্তিগুলোকে ভাঙলেন, ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই সত্য এসেছে, মিথ্যা দূরে চলে গেছে, আর মিথ্যা এটা দূরে যাওয়ারই বস্তু, মিথ্যা দূরেই চলে যায়। তো নবী রাসূলেরা মূর্তি ভেঙেছে, সাহাবীরা মূর্তি ভেঙেছে, সেই জায়গাতে আমাদের কিছু কিছু আবেগী মুসলিম আছে, মূর্তিকে আবার পাহারা দেয় যাতে মূর্তি কেউ না ভাঙে। মুসলিমদের দায়িত্ব হচ্ছে মূর্তি ভাঙা। মুসলিমরা মূর্তি পাহারা দিবে না। মূর্তি পাহারা যদি দেয় তাহলে বুঝতে হবে ইসলামের ন্যূনতম জ্ঞান তার মধ্যে নাই। আপনার মধ্যে গণতন্ত্রের জ্ঞান থাকতে পারে, আপনার মধ্যে মানুষের ভোট চাওয়ার কৌশল থাকতে পারে, কিন্তু ইসলামের জ্ঞান থাকবে না আপনি মূর্তি গিয়ে যদি পাহারা দেন। আরে যার কাছে মঙ্গল কামনা করে, যাকে ভালো মন্দের মানদণ্ড মনে করে, যাকে আল্লাহর বিপরীত মনে করে, তাকে গিয়ে আপনি পাহারা দিচ্ছেন। এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, মূর্তি নিয়ে র্যালি বের করছে এক শ্রেণীর মুসলিমেরা, মূর্তি নিয়ে র্যালি বের করছে। আমরা দেখেছিলাম কোন একটা কাজে, সেদিন গিয়েছিলাম রাজবাড়ী, পয়লা বৈশাখে কোন একটা কাজে পাংশা গেছিলাম। তো যাওয়ার সময় দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, আমাদের রাজবাড়ির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা মঙ্গল শোভাযাত্রার র্যালি করতেছে, সামনে মূর্তির বাহন নিয়েছে, হাঁস পেঁচা এগুলার ছবি অঙ্কন করে সাজগোজ দিয়ে তারা ভ্যানে করে বিভিন্ন বাহনে করে তারা র্যালি বের করেছে। প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে শয়তানকে খুশি করার মাধ্যম আর আল্লাহকে নারাজ করার মাধ্যম। এই ধরনের র্যালি, মঙ্গল শোভাযাত্রা, মূর্তি, এর কাছে কল্যাণ কামনা করা, এর কোনোটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হয় না, বরং এগুলোর মাধ্যমে শয়তানের সন্তুষ্টি অর্জন হয়। এবং এই গোটা কর্মকাণ্ডটাই শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, সূরা মায়েদায় আপনারা জানেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, নিশ্চয় মদ, জুয়া, লটারি এবং মূর্তি, প্রতিমা মূর্তি, এগুলো সব শয়তানের আমল। তো মূর্তিকে আরো মুসলিমেরা সাজিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে শয়তানের আমল। মুসলিমদের ঈমান আকীদা বিরোধী কাজ, ইসলামের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজ, কুফর ও শিরকের একেবারে পরিপূর্ণ পহেলা বৈশাখ। বৈশাখ বরণের নামে এই ধরনের অনুষ্ঠান কখনো মুসলিম সংস্কৃতির অংশ ছিল না এবং এটা মুসলিম সংস্কৃতির অংশ হতে পারে না। বাকি রইল বৈশাখ উপলক্ষে হাল খাতা। আমরা মাঝখানে এটুকু একটু জানি, হাল খাতাটা কি জায়েজ না না জায়েজ? হাল খাতাটা জায়েজ, এটা না জায়েজ নয়। এটা হচ্ছে আপনার পাওনাদার যিনি রয়েছেন, ধরেন বিশেষ করে মুদিখানাগুলোতে এগুলো হয়, বা পাওনাদার যারা রয়েছে, যার কাছে টাকাটা পাবে তার নিকট থেকে টাকা উঠানোর একটি কৌশল। তাকে চিঠি দিবে, কত টাকা তার কাছে বাকি আছে জানাবে এবং তাকে কিছু মিষ্টি মুখ করাবে, বাকি টাকাটা তার কাছ থেকে উঠাবে। এটা একটা কৌশল। এই হাল খাতাটা এটা জায়েজ, এটা হারাম নয়। এটার সঙ্গে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখের পান্তা ইলিশ খাওয়া, এগুলোর কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইরা, পান্তা ইলিশ কেন খায়? পান্তা ইলিশ খায় এজন্য যে সারা বছর পেট ঠান্ডা থাকবে নাকি? পান্তা ইলিশ খাইলে সারা বছর ভালোর ভিতরে থাকবে। এই ধরনের সংস্কৃতি মুসলিম সমাজে, বাঙালি সমাজে বিশেষ করে কখনোই ছিল না। এগুলো হচ্ছে এক ধরনের সিন্ডিকেট। আপনি দেখবেন মুসলিমদের টাকা নাই, পয়সা নাই, বিশেষ করে বাঙালিদের। বাঙালিরা বলে আমাদের টাকা পয়সা নাই, অভাব কাটে না, গরিব। অথচ পহেলা বৈশাখের ইলিশ মাছের দাম যদি 5,000 টাকা কেজি হয়, দেখবেন বাজারে কোনো ইলিশ মাছ বাকি থাকবে না, সব বাঙালি কিনে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা কোনো মুসলিম সংস্কৃতি নয়, এটা হচ্ছে ইসলাম বিরোধী সংস্কৃতি। বিশেষ করে আপনি এমনি পান্তাবাদ খান, প্রতিদিন খান বা মাঝে মধ্যে খান, ওই দিনও হঠাৎ করে খেয়েছেন, ওইটাতে কোনো সমস্যা নাই। কিন্তু রীতি মনে করে পহেলা বৈশাখ পালন করে পান্তা ইলিশ খাওয়া, এটা সম্পূর্ণ হারাম। এরপরে বাকি রইল মঙ্গল কামনা করা।
মঙ্গল শোভাযাত্রা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি আল্লাহ তোমাকে কষ্ট দেয়, তাহলে তিনি ব্যতীত ওই কষ্ট দূর করার আর কেউ কি আছে? আর কেউ নাই। আল্লাহ যদি আপনাকে কষ্ট দেয়, আল্লাহ ছাড়া কি আপনার কষ্ট দূর করার আর কেউ আছে? নাই। আর এর বিপরীতে ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আল্লাহ যদি কারো মঙ্গল চায়, তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন সব বিষয়ের ক্ষমতাবান, মঙ্গল দেওয়া, কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোনো মূর্তি, কোনো দেবদেবীর বাহন আপনাকে কি কল্যাণ দিতে পারে, মঙ্গল দিতে পারে? আল্লাহ তাআলা বলছেন, কুল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন সমস্ত রাজত্বের মালিককে আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেয়। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, সম্মান দান করেন, মর্যাদা দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তার হাতে। তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সমস্ত কিছুর উপরে সর্বশক্তিমান। তুলিজুল লাইলা মিনান নাহার ওয়া তুলিজুন নাহারা মিনাল লাইল, যিনি রাতকে দিনের মধ্য থেকে বের করেন, আবার দিনকে রাতের মধ্য থেকে বের করেন। সারা পৃথিবীর সমস্ত মানুষেরা যদি সমস্ত মূর্তির, দেবদেবীর বাহনকে নিয়ে দিনকে রাত বানাতে চায়, পারবে? রাতকে দিন বানাতে চায়, পারবে? পারবে না। সমস্ত কিছুর মালিক আল্লাহ। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তিনি মৃতর মধ্য হতে জীবিতকে বের করে, আবার জীবিতের মধ্য হতে মৃতকে বের করে। মুরগির ভিতর থেকে ডিম বের হয় না? ডিমের কি জীবন থাকে? ডিমের থেকে আবার কি মুরগি বের হয় না? বাচ্চা বের হয় না? এই যে প্রক্রিয়া, এগুলো কে করে? আল্লাহ তাআলা করে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দিয়ে থাকে। আপনার বৈশাখের সঙ্গে আপনার কল্যাণের কোনো সম্পর্ক নাই, রিজিকের কোনো সম্পর্ক নাই, আপনার তাকদীরের কোনো সম্পর্ক নাই বৈশাখের সঙ্গে। প্রিয় ভাইরা, সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহরই হাতে। আর এর বিপরীতে অন্য কারো নিকটে কল্যাণ কামনা করা, যেটা আল্লাহ দিতে পারে, সেটা হচ্ছে শিরক। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করলো, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, তার জায়গা হচ্ছে জাহান্নাম, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তো প্রিয় ভাইরা, এই জন্য পহেলা বৈশাখ এটা মুসলিমদের কোনো উদযাপন, মুসলিমদের কোনো অনুষ্ঠান নয়। মুসলিমরা থাকবে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের গণ্ডির বাইরে মুসলিমরা যাবে না। মুসলিমদের ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত গোটাটাই থাকবে আল্লাহর ইবাদতের মধ্যে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আপনি খোঁজ করলে দেখবেন যে উৎসব পালনকারী জাতি, যারা কিনা উৎসব পালন করে, এরা কখনোই মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। খ্রিস্টানেরা, গোটা খ্রিস্টান জাতি বড়দিন পালন করে, তাদের উৎসব, গোটা খ্রিস্টানদের বড়দিন তারা পালন করে। এবং কি মধ্যযুগের ইউরোপীয় দেশগুলোতে যে ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালন করা হতো, সেটা ছিল 25শে মার্চ। এরপরে আপনার খ্রিস্টানরা তাদের যেই ধর্মীয় কৃষ্টি কালচার হিসাবে তারা পালন করে, সেটাতেও কোনো দিনকে তারা পালন করে না, তারা ধর্মের সঙ্গে পালন করে, আলাদা করে কোনো দিনকে তারা দিবস বানায় না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আলাদা করে কোনো উৎসব দেননি, মাত্র দুইটা উৎসব ছাড়া। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। এই দুইটা হচ্ছে মুসলিমদের উৎসব। এই উৎসবে আপনি কি করবেন?
গান বাজনা বাজাবেন, তারপরে বেপর্দায় পুরুষ মহিলা রাস্তায় র্যালি বের করবেন, এইটাকে উৎসব বলা হয় নাই। মুসলিমদের উৎসব হবে ইবাদতের মাধ্যমে। মুসলিমদের উৎসব সেটা ইবাদতের বাইরে নয়, মুসলিমদের উৎসবগুলোতেও থাকবে তাদের ইবাদত। প্রিয় ভাইরা, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মান মাররা বিবিলাদিল আআজিমি ফাসানাআ নাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযিব ওয়া হুয়া কাযালিকা হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি অগ্নি পূজক পার্সিয়ানদের দেশে গমন করে, তারপরে নববর্ষ পালন করে এবং অন্য উৎসবের দিন বানায়, আর তাদের সাদৃশ্য অগ্নি পূজকদের মতো সাদৃশ্য গ্রহণ করে, সেই ব্যক্তির কিয়ামত তাদের সাথেই হবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। যেই ব্যক্তি কিনা মুশরিকদের উৎসবকে গ্রহণ করবে, সেই ব্যক্তির কিয়ামত হবে মুশরিকদের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে, আল্লাহ ওই জাতির সাথেই তাকে রাখবে। আপনি হিন্দুদের বানানো পহেলা বৈশাখ পালন করবেন, এটা তো বানাইছে হিন্দুরা। ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে হিন্দু ছাত্রের দ্বারা পরিচিত হয়ে ধীরে ধীরে মুসলিমদের সংস্কৃতিতে তারা এটা পরিণত করেছে। আপনি মুশরিকদের সংস্কৃতি গ্রহণ করবেন, আপনার হাসর হবে মুশরিকদের সাথে, আপনার কিয়ামত হবে মুশরিকদের সাথে, যদি আপনি মুশরিকদের সংস্কৃতি গ্রহণ করেন। সৌদি আরবের ইলমি গবেষণা ও ফতোয়া প্রদানের স্থায়ী কমিটি সৌদি ফতোয়া বোর্ড থেকে বলা হয়েছে, হিজরি নববর্ষ উপলক্ষে মুবারকবাদ জানানো জায়েজ নাই। আপনি যদি পহেলা বৈশাখের শুভেচ্ছা দেন, এটা কি জায়েজ না হারাম? এটা কি জায়েজ না হারাম? আমাদের অনেক রাস্তার মোড়ে মোড়ে আপনি আজকে বাড়ি যাওয়ার সময় দেখবেন, অনেক রাজনীতিবিদ আছে যারা পোস্টারে শুভেচ্ছা দিয়ে রেখেছে, আসলে এরকম। এটা কি জায়েজ না হারাম? হারাম। ইসলামী নাম দিয়ে দিলেও হারাম, অন ইসলামিক নাম দিয়ে দিলেও হারাম। হারাম তো হারামই, তাই না? আমি করলেও হারাম, আপনি করলেও হারাম। একজন ইসলামের নাম দিয়ে পোস্টার বানায়া যদি শুভেচ্ছা দেয়, ওটা কি হালাল হবে? হারাম। আপনি এমনি শুভেচ্ছা দেন। আপনি বৈশাখের শুভেচ্ছা কেন দিতে গেলেন? বৈশাখ আপনি পেলেন কোথায়? পহেলা বৈশাখ আপনাকে কে উৎসব বানায়া দিল? কোথা থেকে আপনি উৎসবটা পেলেন? যদি উৎসবটা মুশরিকদের নিকট থেকে পান, আপনাকে এই বৈশাখের শুভেচ্ছা দেওয়ার কারণেই হয়তোবা গুনাহগার হয়ে যেতে পারেন। এজন্য এটা হারাম। ইমাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সৌদি আরবের প্রখ্যাত আলেম ছিলেন। তিনি তার ফতোয়া আজিয়াউল লামের মধ্যে বলেছেন, হিজরি নববর্ষের আগমন উপলক্ষে উৎসব করা কিংবা নববর্ষের দিনে পরস্পরকে সম্ভাষণ জানানোর যে রীতি, এটা চালু করা সুন্নাহ বহির্ভূত কর্ম, এটা জায়েজ নাই। ইসলামী শরিয়াতে শুধুমাত্র 2টা ঈদ আছে, ঈদের শুভেচ্ছা আপনি এমনি জানাতে পারেন, কিন্তু এছাড়া অন্য কোনো উৎসবের শুভেচ্ছা জানানো জায়েজ নাই। প্রিয় ভাইরা, ইসলাম এসেছে মূলত জাহেলিয়াতকে দূর করতে, ইসলাম এসেছে অন্ধকারকে দূর করতে, ইসলাম এসেছে জ্ঞানের সমৃদ্ধি ঘটাতে, ইসলাম এসেছে মানুষকে মানবতা শেখাতে। সেই জায়গাতে আমরা আজকে আমাদের কাজ কর্ম, পরিবার, সংসার, আমাদের চিন্তা চেতনা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে পাশ্চাত্য সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, এইগুলোর উপরে ভর করে আমরা সমাজ ব্যবস্থা পরিচালনা করছি। আপনি দেখবেন, আমি বললাম তো যে অনেককে দেখেছি যারা ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা, তারা এইরকম সাজগোজ করে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। তাহলে আপনার আমার মধ্যে ইসলামী মূল্যবোধ, ইসলামী জ্ঞান কতটুকু আছে? একটা শ্রেণী যেমন মূর্তিকে সামনে নিয়ে মঙ্গল কামনা করছে, আবার আরেকটা শ্রেণী মূর্তিকে পাহারা দিচ্ছে, আবার আরেকটা শ্রেণী তারা মূর্তির যেই উপলক্ষ করে মঙ্গল কামনা করে যে উৎসব বানানো হয়েছে, সে উৎসবের শুভেচ্ছা জানাচ্ছে। এই 3টা শ্রেণী এক, এবং এদের সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ইসলাম কোনো ব্যক্তির দ্বারা সম্পৃক্ত হয় না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। ইসলাম হচ্ছে কোরআন ও সুন্নাহ। কোরআন আর সুন্নাহর বিপরীতে যদি আমিও থাকি, সেটাও আমার জন্য হারাম।
কোরআন আর সুন্নাহর বিপরীতে যদি আপনিও থাকেন তাহলেও সেটা হারাম, যেই পালন করুক না কেন তার জন্যই হারাম হবে। প্রিয় ভাইরা, এই জন্য নববর্ষ পালন করা, এরপরে আপনার ইসলামী দিন পালন মানে কি বলে ইংরেজির প্রথম যে 1 জানুয়ারি বা 31 নাইট পালন করা, এই সমস্ত কিছুর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ, তার সুন্নত সম্পর্কে জানতে পারেন, আপনার উপরে ওয়াজিব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং তার উপরে ঈমান আনা। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ রয়েছে, যে কিনা ইহুদি হোক খ্রিস্টান হোক, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা, রিসালাতের কথা শোনার পরে আমার আনুগত্য করবে না, আমার উপরে ঈমান আনবে না, সেই ব্যক্তির জায়গা হবে জাহান্নাম। আপনি নবীর সুন্নতকে জানেন কিন্তু তার আনুগত্য করেন না, আপনার জায়গা হবে জাহান্নাম। প্রিয় ভাইরা, এজন্য আপনার আমার জীবনে চলার পথ যেন ইহুদি খ্রিস্টানদের মতো না হয়, আপনার আমার জীবনের চলার পথ যেন হিন্দুদের মতো না হয়, আপনি আমি যেন যুগের তালে গা ভাসিয়ে না দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাতাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ দাখালু হুজরা দাব্বিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা তোমাদের আগের লোকদের রীতিনীতি বিঘতে বিঘতে, হাতে হাতে অনুকরণ করবে, এমনকি তারা যদি সাপের গর্তে ঢোকে তোমরাও তাদের অনুকরণ করে সাপের গর্তে ঢুকবে। সাহাবা একরাম বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াহুদ ওয়ান নাসারা, তারা কি ইহুদি নাসারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা ইহুদি নাসারা যা করত তোমরা মুসলিমরা ধীরে ধীরে তাদের অনুসরণ করবে। আপনার আমার মধ্যে আজকে ইহুদি নাসারাদের অনুসরণ ঢুকে গেছে। আপনার আমার মধ্যে আজকে ইহুদি নাসারাদের অনুসরণে তারা বড়দিন পালন করে, জন্মদিন পালন করে, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। তারা নবীর জন্ম উপলক্ষে বড়দিন পালন করে, আপনি আমি কোনটা করি? নবীর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী পালন করি। তারা নিজেদের বার্থডে বানায়, তারা কেক বানিয়ে, কেক কিনে এনে, মোমবাতি জ্বালিয়ে, ফু দিয়ে নিভিয়ে কেক খাওয়ার মাধ্যমে জন্মদিন উদযাপন করে। আপনি আমি আপনার আমার সন্তানদের ওই রকম জন্মদিন বিগতে হাতে হাতে মিলে গেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা মিলবে কিন্তু এই মিলার মধ্যে যেন আপনি আমি না থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে এটা হবে, কিন্তু এর কারণের ভিতরে যেন আপনি আমি না থাকি। জন্মদিন পালন করা আহলে হাদিস নাম দিয়ে পালন করলেও হারাম হবে, হানাফি নাম দিয়ে পালন করলেও হারাম হবে, যেই পালন করুক না কেন হারাম হবে। শুধু নাম বসায় দিলে পারে কি আর হালাল হয়? নাম বসায় দিলে কি হালাল হয়? মুনাফিকি করা, আহলে হাদিস করলেও মুনাফিকি হবে, হানাফি করলেও মুনাফিকি হবে। নাম দিয়ে কিচ্ছু হবে না, কাজ দিয়ে প্রমাণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, বেপরদায় চলাফেরা করা, আহলে হাদিসের কোনো কারো বউ যদি বেপরদায় চলাফেরা করে কি জায়েজ হবে? ওই হানাফিদের করলেও হারাম হবে, আহলে হাদিস নামদের করলেও হারাম হবে। হালাল হারাম সকলের জন্যই সমান। এজন্য আমি ছাড় পেয়ে যাব এই চিন্তা করা উচিত না। আপনার আমার ঈমান আকীদা যদি মনে করি যে ঈমান আর আকীদা ঠিক থাকলেই আমার সব হয়ে গেছে, যে কোনো হারাম কাজ করতে পারি, আপনার আমার চাইতে অতুলনীয় ঈমান আকীদা মজবুত ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না করতেন আর বলতেন, হায় আফসোস, আমি আবু বকর না হয়ে যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হইতো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করতো আর বলতো, হায় আফসোস, আমি ওমর না হয়ে যদি গাছের পাতা হতাম, ঝরে পড়ে থাকতাম, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না। তাদের ঈমান আকীদা আপনার আমার চাইতে কম ছিল না। আর আপনি আমি মনে করতেছি আমার সহিহ আকীদা পেয়ে গেছি, হারাম যা কিছু আমি করব সব জায়েজ হয়ে যাবে। এত সহজ নয় প্রিয় ভাইরা। আমরা মাদ্রাসায় পড়ার সময় একটি গল্প পড়েছিলাম, বাদিউজ্জামান আল হামাজানির গল্প। ওইখানে ঈসা ইবনে হিশামের বর্ণনা আছে। তিনি বলেছেন তার জীবনের কিছু কাজ, ওই কাজের মধ্যে তিনি বলেছেন, আমি খুব পাপ কাজের মধ্যে থাকতাম। আমি আমার ঘোড়াকে
পাপ কাজের দিকে ছুটাতাম। তিনি ওইখানে একটা কথা বলেছেন, ওয়ালাবিস্তু মিনাদ দাহারি সাবিগাহু, ওয়ালাবিস্তু মিনাদ দাহারি সাবিগাহু, অর্থাৎ তিনি বলেছিলেন যে আমি যুগের পোশাক পরিধান করেছি। আমি অনেক গুনার কাজ করেছি জীবনে, আমার ঘোড়াকে আমি পাপ কাজের দিকে ছুটিয়েছি, আমি যৌবনের স্বাদ গ্রহণ করেছি, যত রকমের পাপ কাজ আছে সবকিছু করেছি। আরেকটা জিনিস তিনি করেছিলেন, সেটা কি? সেটা হচ্ছে তিনি বলেছেন ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগাহু, আমি যুগের পোশাক পরিধান করেছি। যুগের পোশাক কাকে বলে জানেন? যুগের পোশাক কাকে বলে? একটু খেয়াল করেন, যুগের পোশাক কাকে বলে একটু খেয়াল করে দেখেন আমাদের জীবনে এটা আছে কিনা। যুগের পোশাক পরিধান করা, একটা লোক বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রেগুলার, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, রমজান মাসের সিয়াম পালন করে, দান সদকা করে, যাকাত দেয়, ঠিক মতো হজ করে আসছে। লোকটা কি পরহেজগার না? পরহেজগার কিনা? পরহেজগার। তার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে। কি হয়েছে? বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিয়ের অনুষ্ঠানে বাড়ির যুবক ছেলেমেয়েরা ওই ডেক সেট নিয়ে এসে গান বাজনা বাজাইতেছে। আপনি গিয়ে যদি ওই লোকটাকে বলেন যে ভাই, আপনি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, হজ করে আসছেন, যাকাতও দেন ঠিক মতো, রোজা তো ঠিক মতো পালন করেন, দান সদকা করেন, সব ঠিক আছে, এই যে আপনার বাড়িতে এই হারাম বাদ্যযন্ত্র গান বাজনা বাজতেছে, এগুলো একটু বন্ধ করা যায় না? তখন সেই লোকটা কি বলে জানেন? আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, তারা কি বলে? নামাজ কালাম ঠিকই পরে, হজও করে আসছে, বলে আরে এই যুগে এরকম দুই একটু হয়, 1-2 দিনেরও তো ব্যাপার, ছেলে মেয়ে একটু আনন্দ উৎসব করবে, সব কিছুতেই কি বাধা দিলে হয়? এটা হচ্ছে যুগের পোশাক পরিধান করা। যুগের পোশাক। আমি আমাদের মসজিদের সামনে যতগুলো বিয়ে দেখছি না, সবগুলোতেই প্রায় গান বাজনা বাজায়, আমাদের এই বাগলপুর এলাকায়। এটা হচ্ছে তারা যুগের পোশাক পরিধান করেছে। বুঝতে পারছেন কিনা? যুগের পোশাক পরিধান করা। এই যে কয়েকদিন আগে বিয়ে হইলো, গান বাজনা বাজছে, মাদ্রাসার ছাত্ররা পড়তেছে, গান বাজনা শুনতেছে, এটা যুগের পোশাক পরিধান করা। আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, দান সদকা ঠিক আছে, আপনি যদি যুগের পোশাক পরিধান করেন, আপনার নামাজ ঠিক নাই, রোজাও ঠিক নাই, দান সদকাও ঠিক নাই। এটা হচ্ছে যুগের পোশাক যদি কেউ পরিধান করে। ইসলাম সেটা যুগে যুগে পাল্টায় না, যে আপনার জন্য এক ইসলাম, আরেকজনের জন্য আরেক ইসলাম না। যুগে যুগে ইসলামের মডেল পাল্টায় না, গাড়ির মডেল পাল্টায়, ইসলামের মডেল পাল্টায় না। আপনারা দেখেন নাই ওই যে 2010-এর মডেল গাড়ি, 2015-র গাড়ির মডেল? ইসলামের কোনো মডেল নাই। ইসলামের মডেল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে ইসলামের মডেল। তারপর ইসলামের আর কোনো মডেল চেঞ্জ হবে না। তারপরে যদি আপনি যুগ অনুযায়ী ইসলাম মানতে যান, আপনি যুগের পোশাক পরিধান করলেন। এই গল্পটা অনেক লম্বা, তো না হলে পরে আজকে বলতাম। ঈসা ইবনে হিশামের যে গল্প, বাদিউজ জামান আল হামাজানি, এই গল্পের মধ্যে আছে যে শেষ জীবনে এসে সে আফসোস করে যে আমি কি করেছি আমার পূর্বের জীবনে, কতটা সময় নষ্ট করেছি। আর এখন তো আমাদের সময় নষ্ট করার বাহন আছে, তাই না? মোবাইলের মধ্যে সময় নষ্ট করা। যখন বার্ধক্য চলে আসবে, যখন সময় পাবেন না, তখন দেখবেন যে কতটা সময় আমরা নষ্ট করেছি। সময়ের যত রকমের সময় আছে, সবগুলো সময়ের কসম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন। এমন কোনো সময় নাই যেটার কসম আল্লাহ করে নাই। ওয়াল আসর, সময়ের কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের সাথে সময়ের সম্পর্ক না? সূর্যের কসম, দিনের কসম, সূর্য আলোকিত হয়, আলোর কসম। ওয়াল কমার ইযা তালাহা, এরপরে চন্দ্রের কসম। ওয়ান নাহার ইযা জাল্লাহা, দিনের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াকশাহা, রাতের কসম। তারপরে ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা ইয়াকশা, যত রকমের সময় আছে সব সময়ের কসম আল্লাহ করেছেন। কারণ সময় যদি পার হয়ে যায়, তখন আর আপনি সেই সময় পাবেন না। আর আমরা এই সময়টাকে এখন যুগের তালে কাটাচ্ছি। পহেলা বৈশাখ কোথায় আছে, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা কোথায় আছে, যুগের সঙ্গে আমরা সময় পার করতেছি। প্রিয় ভাইরা, এজন্য যুগের পোশাক পরিধান করা এটা জায়েজ নাই। আপনি ইসলামের পোশাক পরিধান করবেন। যুগ আপনাকে কি শিখায়, যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনি যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য করেন, সমস্যা নাই, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে হারাম কোনো কিছু করা যাবে না। এজন্য যুগের পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে। আপনি পূর্বের দিকে চলে যান, আর অহেতুক কাজ থেকে বিরত থাকতে। আপনি অহেতুক কাজ, সেটা মোবাইল দেখা হোক,
গল্প করা হোক, আড্ডা দেওয়া হোক, খাওয়া দাওয়া হোক, অহেতুক যেটা অহেতুক কাজকে বর্জন করেন, দেখবেন যে আপনার জীবন উন্নতি হবেই ইনশাল্লাহ। শুধু অহেতুক কাজটাকে বর্জন করেন, যেটা অহেতুক, যেটা আপনার কোনো প্রয়োজন নাই সেটাকে বর্জন করেন। আর যুগের পোশাক পরিধান করা থেকে বিরত থাকেন। তার মধ্যে একটি হচ্ছে এই পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন করা, যেটা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দেব দেবীর বাহনগুলোর নিকটে মঙ্গল কামনা করা হয়। এটা সম্পূর্ণ শিরক, আর এই শিরকের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব সহকারে ইসলাম পালনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শাসককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাকে বলা হবে না বাংলাদেশে কেন সুদী ব্যাংক চালু ছিল, এটা শাসককে বলা হবে, এটা আমাকে বলা হবে না। স্ত্রীকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্বামীর যত্ন নিয়েছে কিনা, সন্তানের যত্ন নিয়েছে কিনা, স্বামীর অনুপস্থিতিতে ঘরের যত্ন নিয়েছে কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে এটা জিজ্ঞাসা করা হবে না। আর স্বামীকে জিজ্ঞাসা করা হবে স্ত্রী সম্পর্কে, সে তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পেরেছে কিনা। একজন দিন মজুরকে জিজ্ঞাসা করা হবে তার মালিকের কাজ ঠিকমতো আঞ্জাম দিয়েছে কিনা। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আসেন নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হই, ইসলামকে দায়িত্ব সহকারে পালন করি। হেলায় ফেলায় আর কতদিন পালন করবেন বলেন? কবরে গেলে আপনারা জিজ্ঞাসা করবে না যে আপনি কোন গ্রাম থেকে আসছেন। কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার দায়িত্ব সম্পর্কে ঠিকমতো পালন করতে পারছিলেন কিনা, আল্লাহর সম্পর্কে দায়িত্ব ঠিকমতো পালন করতে পেরেছেন কিনা, নবীর সম্পর্কে দায়িত্ব ঠিকমতো পালন করতে পেরেছেন কিনা, ইসলামের দায়িত্ব ঠিকমতো পালন করতে পেরেছেন কিনা, কবর এগুলোই জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় অপসংস্কৃতি থেকে বিরত থেকে ইসলামকে যথাযথভাবে পালনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।